তোমাদেরকে আমরা প্রচণ্ড ভালোবাসি। আওয়ার হার্ট ইজ আওয়ার ভিউয়ার্স। Hi my friend, I am Enu Ahmed. Welcome to my channel Anyway Learning English. Today our topic is adjective clause. তো বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি যে টপিকস নিয়ে আলোচনা করব ক্লাসিফিকেশন অফ অ্যাডজেক্টিভ ক্লজ। তো অ্যাডজেক্টিভ ক্লজকে প্রধানত দু ভাগে ভাগ করা হয়। ওয়ান ইজ রেস্ট্রিকটিভ, দ্যাট মিনস টু লিমিট। যখন আমরা কোনো অ্যাডজেক্টিভ ক্লজকে একদমই আমরা ছোট্ট করব, বিশেষ করে অ্যাডজেক্টিভ ক্লজ যখন কোনো নাউনকে মডিফাই করবে, সেই নাউনের অর্থকে যখন আমরা ছোট্ট করে ফেলব তখন হবে রেস্ট্রিকটিভ। আর আরেকটি শ্রেণী আমরা পাবো যার নাম নন রেস্ট্রিকটিভ ক্লজ, অর্থাৎ যখন তার অর্থকে, অর্থাৎ নাউন ক্লজ যাকে মডিফাই করে তার অর্থকে যখন আমরা রেস্ট্রিক্টিভ করব না, কিন্তু শুধুমাত্রই অতিরিক্ত তথ্য দেব, তখন তাকে বলা হবে নন রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজ। তো বন্ধুরা, তো আমরা মনে হয় বোঝাতে পারছি হোয়াট ইজ কল রেস্ট্রিকটিভ ক্লজ। রেস্ট্রিকটিভ মিনস বাংলা কোনো কিছু ছোট্ট করে আনা, অর্থাৎ অর্থকে সংক্ষিপ্ত করা। আর নন রেস্ট্রিকটিভ অর্থকে ছোট করবে না, কিন্তু অতিরিক্ত তথ্য আমাদের সরবরাহ করবে। তো যেহেতু রেস্ট্রিকটিভ ক্লজ তার মেন ক্লজের নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় এবং কোনো কিছু ডিফাইন করে, অর্থাৎ সংজ্ঞায়িত করে, যার ফলে এর আরেকটি নাম ডিফাইনিং ক্লজ। আর নন রেস্ট্রিকটিভ ক্লজ যেহেতু সংজ্ঞায়িত করার দরকার হয় না, শুধুমাত্র দরকার হয় কিছু অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য, যার ফলে এর আরেকটি নাম নন ডিফাইনিং ক্লজ। তো বন্ধুরা, দুটো চিনব কীভাবে? চেনার একদমই সহজ পদ্ধতি। কোনো স্টুডেন্ট যদি শুধুমাত্র একটি চোখের পলক সে যদি কোনো ক্লজের দিকে তাকায়, যদি দেখে কোনো ক্লজ সেট আপ হয়েছে কমা দ্বারা, তাহলে সেটা হয়ে যাবে নন রেস্ট্রিকটিভ। আর যদি কমা দ্বারা কোনো ক্লজ শুরু না হয়, অর্থাৎ কমা থাকবে না, তাহলে তার নাম হয়ে যাবে নন রেস্ট্রিকটিভ ক্লজ। কমা থাকলে নন রেস্ট্রিকটিভ, না থাকলে হবে রেস্ট্রিকটিভ। এই হলো আমাদের দুটো ক্লজের ভিতর পার্থক্য। তো বন্ধুরা, চলো যাই এক্সাম্পলে। ফার্স্ট এক্সাম্পল, দি গার্ল হু ওয়াজ অন দ্য স্টেজ ইজ মাই ইয়াঙ্গার ব্রাদার। যে মেয়েটি স্টেজের উপর ছিল সে আমার ছোট্ট বোন। ইউ সে। আচ্ছা, এখন যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় কে স্টেজের উপর ছিল, সাপোজ আমি আমার বন্ধুকে বলছি, বন্ধু আমাকে বলছি মেয়েটা কে গো, তো বলেন যে গতকাল যে মেয়েটি স্টেজের উপর ছিল সে ছিল আমার ছোটো বোন। তাহলে কিন্তু এখানে আমার ছোটো বোনকে আমার বন্ধুর কাছে তুলে ধরার জন্য তাকে অতিরিক্ত তথ্য তো দিতেই হয়েছে, ডেফিনেশনও করতে হয়েছে। ডেফিনেশনটা কি? ডেফিনেশনটা হচ্ছে এই, যে মেয়েটি স্টেজে ছিল ঠিক সেই মেয়েটি। তার মানে এখানে হু ওয়াজ অন দ্য স্টেজ, এটা আমাদের রেস্ট্রিকটিভ ক্লজ। আগে কোনো কমা নেই, পরেও কমা নেই। আর হু ওয়াজ অন দ্য স্টেজ, এই যে স্টেজের উপর ছিল, এই অ্যাডজেক্টিভ ক্লজটা আমাদের গার্ল সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে। তো বন্ধুরা, মনে আছে তো হোয়াট ইজ কল অ্যাডজেক্টিভ ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ তাকেই বলা হয় যে ক্লজ নাউন বা প্রোনাউনের পরে বসে নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। আর সহজ একটা সংজ্ঞা, যে ক্লজের শুরুতে অ্যান্টিসিডেন্ট থাকে। অ্যান্টিসিডেন্ট কি? নাউন বা প্রোনাউন অথবা নাউন ফ্রেজ থাকে, তারপরে যদি কোনো ক্লজ আমরা সেট করতে পারি তার নাম হবে অ্যাডজেক্টিভ ক্লজ। আর এই অ্যাডজেক্টিভ ক্লজের শুরুতে যদি কমা না থাকে তাহলে সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ রেস্ট্রিক্টেড, অর্থাৎ রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজ। তো আমরা এখানে বলতে অ্যাডজেক্টিভ ক্লজ রেস্ট্রিকটিভ। এখন যাবো আমাদের আরেকটি এক্সাম্পল। দ্য বুক দ্যাট আই লস্ট ইয়েস্টারডে ইজ ভেরি ইন্টারেস্টিং। যে বইটা গতকাল আমি হারিয়ে ফেলছি সেটা ছিল খুবই চমৎকার। তো আমার বন্ধুর কাছে যদি বলি, জানিস বন্ধু, আমার একটা বই হারিয়ে গেছে,
তখন সে কিন্তু প্রশ্ন করবে কী ধরনের বই ছিল রে সেটা। তাই বললাম যে এত সুন্দর চার্মিং ছিল, এত বেশি ইন্টারেস্টিং ছিল যেন আমার হার্ট টাচ করেছিল। তার মানে বই সম্পর্কে আমি অতিরিক্ত তথ্য সেই সাথে কিন্তু আমি ডিফাইনিং করেছি, সংজ্ঞায়িত করেছি। অর্থাৎ দ্যাট আই লস্ট ইস্টারডে, যেটা আমি হারিয়ে ফেলছি, এটা আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। তো অ্যাডজেক্টিভ ক্লজ কোন ধরনের? যেহেতু এটার জন্য আমরা সংজ্ঞায়িত করি, এটার জন্য আমরা অতিরিক্ত তথ্য দিই বা ডিফাইনিংয়ের প্রয়োজন হয়, যার ফলে এটার নাম হবে অ্যাডজেক্টিভ ক্লজ রেস্ট্রিক্টেড বা রেস্ট্রিকটিভ। তো এই হলো আমাদের দুইটি এক্সাম্পল আমাদের রেস্ট্রিকটিভ ক্লজ সম্পর্কে। এখন যাব আমরা নন রেস্ট্রিকটিভ ক্লজের দুইটি এক্সাম্পল। ফার্স্ট এক্সাম্পল, মিস্টার খান হু ইজ আর ইংলিশ টিচার ইজ গোয়িং টু লন্ডন। মিস্টার খান আমাদের ইংলিশ শিক্ষক লন্ডনে যাচ্ছেন। ইউ সে, এই মিস্টার খান সম্পর্কে কি আমরা ডেফিনেশন করব? তাকে তো আমরা চিনি, জাস্ট একটু অতিরিক্ত তথ্য। অতিরিক্ত তথ্যটা কি? আমাদের ইংলিশ শিক্ষক। তো আমরা আমাদের ইংলিশ শিক্ষক এই খান সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছি এবং দুইটি কোমার মাঝে আমরা সেট করেছি। আমরা মনে জানি দুইটি কোমার মাঝে যেটা সেট করা হয় তার আগে যদি নাউন থাকে তাহলে পরের অংশটুকুকে বলা হয় অ্যাপোজিটিভ। আমরা জানি অ্যাপোজিটিভ হিসাবে এখানে হু ইজ আওয়ার ইংলিশ টিচার, সরি আই এম এক্সট্রিমলি সরি, এখানে আমি টিচারটা লিখে দিই, ইংলিশ টিচার, এটা অ্যাপোজিটিভ। আর অ্যাপোজিটিভ হিসাবে বসে অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লজ, তাহলে এটা অ্যাডজেক্টিভ ক্লজ নিঃসন্দেহে। আর কি ধরনের অ্যাডজেক্টিভ ক্লজ? নন রেস্ট্রিকটিভ। কেন নন রেস্ট্রিকটিভ? এই জন্য নন রেস্ট্রিকটিভ স্টার্ট হয়েছে, ইউসি স্টার্ট হয়েছে কমা দ্বারা এবং শেষেও কমা। অর্থাৎ যখনই কোনো ক্লজ অ্যাপোজিটিভ হিসাবে ব্যবহার করা হয়, যদি সেটা সাবজেক্টের পরে বসে তাহলে কমা দ্বারা শুরু হবে এবং ক্লজটার পরেও আরেকটা কমা সেট হবে। আর যদি অবজেক্টের পরে বসে তাহলে একটি কমা শুধুমাত্র অবজেক্টের পরে বাড়বে, তারপরে বসবে না। তো বন্ধুরা, তাহলে হু ইজ আওয়ার ইংলিশ টিচার হিয়ার ইন দিস সেন্টেন্স নন রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজ, আমার মনে হয় বুঝতে পেরেছি। তারপরে কিন্তু শুধুমাত্র কিন্তু খান সম্পর্কে অতিরিক্ত তথ্যর জন্য এখানে সেট করা হয়েছে। সেগুলো পরে আমরা নন রেস্ট্রিকটিভ ক্লজ বাক্য থেকে অমিট করে দিতে পারি। যেমন এখানে আমি অমিট করে দিলাম, মিস্টার খান ইজ গোয়িং টু লন্ডন। নেক্সট ওয়ান, দি হর্স হুইচ ইজ ইন দ্য ফিল্ড ইজ অ্যারাবিক। যে হর্স বা ঘোড়াটি মাঠের মধ্যে আছে সেটা আরব বা আরব দেশ থেকে আসা, অথবা অ্যারাবিক, আরব দেশীয়। তো বন্ধুরা, তাহলে এখানে কিন্তু আমাদের আর হর্স সম্পর্কে সংজ্ঞায়িত করার দরকার নেই, কারণ হর্সটা তো মাঠের মধ্যে আছেই, আমরা তো দেখছি, আর কি সংজ্ঞায়িত করব। কিন্তু ইউসি স্টার্ট করেছি আমরা এই ক্লজটা, হর্সের পরেই অতিরিক্ত তথ্য আমরা পেয়েছি যে হর্সটা কোথায় আছে। তো অতিরিক্ত তথ্যর জন্য হর্স সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, যার ফলে এটা অবশ্যই আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। আর অ্যাডজেক্টিভ ক্লজের সংজ্ঞা তো তোমরা মনে হয় জানোই, যে ক্লজ নাউন বা প্রোনাউনের পরে বসে ওই নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় তার নাম অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে এটা নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ ক্লজ। আর স্টার্ট হয়েছে কি দ্বারা? একটা কোমা দ্বারা, আবার শেষ হয়েছে একটা কোমা দ্বারা, সাবজেক্টের পরে বসছে, যার ফলে এটা রেস্ট্রিক্টেড হয়নি, নন রেস্ট্রিক্টেড। তাহলে আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ ক্লজ নন রেস্ট্রিক্টেড বা নন রেস্ট্রিকটিভ। বন্ধুরা, তাহলে পুরোপুরি সেন্টেন্স, দ্য হর্স হুইচ ইজ ইন দ্য ফিল্ড ইজ অ্যারাবিক। যে ঘোড়াটি মাঠের মধ্যে সেটা হয় আরব দেশীয়। তো বন্ধুরা, ইচ্ছা করলে আগেকার সেন্টেন্সের মতন এই অংশটুকু অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজ
রেস্ট্রিকটিভ যেটা সেটা আমরা অমিট করে দিতে পারি, অর্থাৎ আমরা লিখতে পারি দি হর্স ইজ অ্যারাবিক, তাহলে কিন্তু অর্থটা ক্লিয়ার থাকে। এই হলো মূলত আমাদের অ্যাডজেক্টিভ ক্লজের শ্রেণীবিভাগ। তো বন্ধুরা, শর্টকাট ওয়েতে যদি বলি যে হোয়াট ইজ কল অ্যাডজেক্টিভ ক্লজ, যে ক্লজ নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় তার নাম অ্যাডজেক্টিভ ক্লজ। আর এই অ্যাডজেক্টিভ ক্লজ দুই প্রকার, ওয়ান ইজ রেস্ট্রিকটিভ অ্যান্ড আদার ইজ নন রেস্ট্রিকটিভ। যদি সংজ্ঞা করার প্রয়োজন হয়, অর্থাৎ যদি তাকে সংজ্ঞায়িত আমরা করতে চাই বা সংজ্ঞায়িত আমরা কোনো কিছু করি, তাহলে তার নাম হবে রেস্ট্রিকটিভ। আর যদি সংজ্ঞায়িত করার দরকার না হয়, শুধুমাত্র অতিরিক্ত তথ্য যদি দিই, তাহলে তার নাম হবে নন রেস্ট্রিকটিভ। আর যদি কোনো অ্যাডজেক্টিভ ক্লজের শুরুতে কমা না থাকে, তাহলে হবে রেস্ট্রিকটিভ। আর যদি কমা সেট হয়ে যায় বা সেট করতে আমাদের হয়, তাহলে সেটা হবে আমাদের নন রেস্ট্রিকটিভ। তো বন্ধুরা, এই হলো আমাদের রেস্ট্রিকটিভ অ্যান্ড নন রেস্ট্রিকটিভ ক্লজ সম্পর্কে অল্প একটু পেন পিকচার। তো আমাদের এই ভিডিওটা ভালো লাগলে ছোট্টতে একটা লাইক আশাই করতে পারি, আর ভালো না লাগলেও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আমাদের সাথে থেকো, তোমাদেরকে আমরা প্রচণ্ড ভালোবাসি। আওয়ার হার্ট ইজ আওয়ার ভিউয়ার্স। তো একটু ভালো লাগলে পরে লাইক, তারপরে একটু বেশি ভালো লাগলে একটি কমেন্ট, আর সাবস্ক্রাইবার যদি সত্যি তোমরা কেউ হয়ে থাকো, তোমাদেরকে হাজারো স্যালুট। আর যে সাবস্ক্রাইবার না হও, সাবস্ক্রাইবার হলে পরে আমার এই পথযাত্রা কিছুটা হলেও সাকসেসফুল হবে। সবাই ভালো থাকি, সবাইকে ভালো রাখি, এই কামনায়। আল্লাহ হাফেজ।